ইএসপিএম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের টপিক রয়েছে ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডির নতুন সিলেবাস অনুযায়ী জিকের বা জেনারেল অ্যাওয়ারনেসের, ঠিক আছে, জেনারেল অ্যাওয়ারনেসের যে একটা টপিক রয়েছে সেটা হচ্ছে ট্র্যাডিশন অ্যান্ড কালচার, ঠিক আছে। জেনারেল অ্যাওয়ারনেসের একটা পার্ট রয়েছে, সে গ্রুপ সির ক্ষেত্রে বলো এবং গ্রুপ ডির ক্ষেত্রে, দুটোই ক্ষেত্রে কিন্তু আছে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ ওয়েস্ট বেঙ্গল বা ঐতিহ্য এবং সংস্কৃতি, অর্থাৎ পশ্চিমবঙ্গের ঐতিহ্য এবং সংস্কৃতির উপর আমাদের যে টপিক রয়েছে সেখান থেকে আমরা টপ বা টোটাল যে 50টা প্রশ্ন নিয়ে এসেছি, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এবং পরীক্ষায় আসার মতো কমনযোগ্য প্রশ্ন। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে বলি, যারা এই চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর যারা ফ্রি পিডিএফ নিতে চাও তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, ঠিক আছে। লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কী রয়েছে, দুর্গাপূজা পশ্চিমবঙ্গে মূলত কোন মাসে অনুষ্ঠিত হয়? দুর্গাপূজা তাহলে আমাদের কোন মাসে অনুষ্ঠিত হয়? বৈশাখ, আষাঢ়, আশ্বিন না কার্তিক? সাধারণত আশ্বিন মাসেই হয় আমাদের, কোনো কোনো ক্ষেত্রে কার্তিক মাস চলে যায়, তাহলে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আশ্বিন মাসে হয়। অপশান নাম্বার কিন্তু সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ঢাক কোন উৎসবে প্রধান বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহৃত হয়? ঢাক কিন্তু আমাদের দুর্গাপূজাতেই, মা দুর্গার আরাধনা বা পুজোর সময় কিন্তু আমরা ঢাক বাজানো হয়। পশ্চিমবঙ্গের লোকনৃত্যের একটি উদাহরণ, পশ্চিমবঙ্গের একটি লোকনৃত্যের উদাহরণ ভারতনাট্যম, কথাকলি, ছৌ নৃত্য, ওড়িশি। তাহলে লোকনৃত্যের উদাহরণ হচ্ছে ছৌ নৃত্য, কিন্তু এটাকে আমাদের যদি ভারতের যে কালচারাল অর্গানাইজেশন রয়েছে সেখানে কিন্তু আমাদের ছৌ নৃত্যকে আমাদের শাস্ত্রীয় নৃত্যের তকমা দিয়েছে বা ক্লাসিক্যাল ড্যান্সের হিসাবেও ধরা হয়, ঠিক আছে। মানে ক্লাসিক্যাল ড্যান্স যেমন আমাদের বাকি রয়েছে ছোটা, ভারতনাট্যম, কথাকলি, ঠিক আছে, কুচিপুড়ি, এছাড়াও রয়েছে আমাদের ভারতনাট্যম, আর কি রয়েছে, যাই হোক আমাদের এই নৃত্য রয়েছে, সেই ছৌ নৃত্যকেও আমাদের ওই শাস্ত্রীয় নৃত্য হিসাবে কাউন্ট করা হয় কিন্তু, এবং পশ্চিমবঙ্গের কিন্তু একটা গুরুত্বপূর্ণ লোকনৃত্য হচ্ছে আমাদের ছৌ নৃত্য। ছৌ নৃত্য প্রধানত কোন জেলায় দেখা যায়? পুরুলিয়া জেলায় দেখা যায়। আমাদের ছৌ 3 রকম হয়, পুরুলিয়া ছৌ আছে, সরাইকেল্লা ছৌ আছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, বাউল গান কোন সম্প্রদায়ের সাথে যুক্ত? বাউল গান কিন্তু বাউল সম্প্রদায়ের সাথে যুক্ত। সঠিক উত্তর অপশান নাম্বার সি। আমরা কিন্তু তাড়াতাড়ি, অর্থাৎ আমাদের র্যাপিডের মতো যাবে, আমাদের 10-20 মিনিটের 10-15 থেকে 17 মিনিটের মধ্যে কিন্তু আমরা অত মিনিটও লাগবে না, আমরা 50টি প্রশ্ন কভার করব। বিশ্বভারতী অবস্থিত কোথায়? অর্থাৎ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? বিশ্বভারতী কিন্তু আমাদের শান্তিনিকেতন। শান্তিনিকেতন কোথায় অবস্থিত? এটা কিন্তু বীরভূমে অবস্থিত, বীরভূমে অবস্থিত। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, রবীন্দ্র ঠাকুর কোন গানের ধারা প্রবর্তক বা কোন গানের ধারার প্রবর্তক? সেটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্র ঠাকুর যে গানের ধারা রেখেছেন সেটা কিন্তু হচ্ছে আমাদের রবীন্দ্রসঙ্গীত। নজরুল যেটা করেছেন সেটা হচ্ছে নজরুল গীতি। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হচ্ছে কিন্তু কোথাও রাজ্য ফুল কই? রাজ্য ফুল নেই, এখানে দেওয়া নেই, এটা কিন্তু আমাদের শিউলি হবে। সালের বদলে তোমরা শিউলি করে নাও, তাহলে রাজ্য ফুল কিন্তু কী রয়েছে? শিউলি। তাহলে অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, শিউলি। আর পদ্ম হচ্ছে আমাদের ভারতের জাতীয় ফুল, ঠিক আছে। পটচিত্র শিল্প কোন জেলায় বেশি প্রচলিত? পটচিত্র কিন্তু কোন জেলায়? মেদিনীপুর, ঠিক আছে। পটচিত্র কোন জেলায় বেশি প্রচলিত? মেদিনীপুরে কিন্তু প্রচলিত। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, পশ্চিমবঙ্গের জনপ্রিয় মিষ্টি কোনটি? পেদ্দা, রসগোল্লা, জিলাপি না নাড়ু? এটা কিন্তু অপশান নাম্বার বি, কলকাতার রসগোল্লা বা পশ্চিমবঙ্গের জনপ্রিয় মিষ্টি হচ্ছে সেটা কিন্তু হচ্ছে আমাদের কিন্তু কি রসগোল্লা। পরবর্তী প্রশ্ন দেখো, নবান্ন কোন বিষয়ের সঙ্গে যুক্ত? নবান্ন অর্থাৎ নতুন ফসল ঘরে আনার পরে যে উৎসব হয় সেটা হচ্ছে কিন্তু আমাদের নবান্ন বা ফসল উৎসব। পরবর্তী প্রশ্ন কি দেখো, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র বা KIFF কোন মাধ্যমের সঙ্গে যুক্ত? এটি কিন্তু আমাদের চলচ্চিত্র, অর্থাৎ আমাদের চলচ্চিত্রের সাথে কিন্তু জড়িত। যাত্রা কি? যাত্রা লোকনৃত্য, লোকনাট্য, লোকসঙ্গীত না চিত্রকলা? এটা কিন্তু হচ্ছে অপশান নাম্বার বি, লোকনাট্য কিন্তু আমাদের হচ্ছে যাত্রা। পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী হচ্ছে হাতি, বাঘ, সিংহ না হরিণ? পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী হচ্ছে কিন্তু আমাদের বাঘ, অপশান নাম্বার বি, ঠিক আছে, বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, পৌষ মেলা কোথায় অনুষ্ঠিত হয়? পৌষ মেলা অনুষ্ঠিত হয় অপশান নাম্বার বি, অর্থাৎ শান্তিনিকেতনে, অপশান নাম্বার বি। আচ্ছা, এখানে তার আগের প্রশ্নটা বলি। এখানে আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কিন্তু বাঘ, রাজ্য প্রাণী বাঘ নয় এটা কিন্তু, ঠিক আছে। রাজ্য প্রাণী বা পশু যেটা রাজ্য প্রাণী বা পশু হিসাবে যদি ধরা হয় তাহলে হবে আমাদের ফিশিং ক্যাট, ঠিক আছে।
পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, পৌষ মেলা কোথায় অনুষ্ঠিত হয়? পৌষ মেলা কিন্তু শান্তিনিকেতনে অবস্থিত, যেটা আমাদের কিন্তু শান্তিনিকেতন কোথায় অবস্থিত? বীরভূমে অবস্থিত। পরবর্তী প্রশ্ন রয়েছে, বাংলা নববর্ষকে কি বলা হয়? বাংলা নববর্ষকে কিন্তু আমাদের পয়লা বৈশাখ বলা হয়। ঠিক আছে, নববর্ষকে কি বলা হয়? পয়লা বৈশাখ বা শুভ নববর্ষ যেটাকে বলি আমরা। বাংলা পশ্চিমবঙ্গের জনপ্রিয় লোকসঙ্গীত কোনটি? সেটা হচ্ছে কিন্তু ভাটিয়ালি। ঠিক আছে, জনপ্রিয় লোকসঙ্গীত গাজল, ঠুমরি, ভাটিয়ালি না কাওয়ালি? তাহলে এখানে হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ভাটিয়ালি। নজরুল গীতি কার রচিত? সেটা হচ্ছে নজরুল গীতি অর্থাৎ কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্র সঙ্গীত। পরবর্তী প্রশ্ন, দুর্গাপূজায় দেবী দুর্গার বাহনকে, অর্থাৎ দুর্গাপূজার সময় দেবী দুর্গার কে বাহন হিসাবে থাকে? সেটা কিন্তু আমাদের সিংহ থাকে। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কিন্তু হচ্ছে কি কিংফিশার, যেটা বলি আমরা, সাদা গলাযুক্ত মাছরাঙা, সেটা কিন্তু আমাদের কী হচ্ছে? পশ্চিমবঙ্গের রাজ্য পাখি। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, আলপনা কি? আলপনা হচ্ছে এক ধরনের নকশা, যেটা আমাদের কিন্তু মেঝেতে অঙ্কন করা হয়, অর্থাৎ অপশন নাম্বার বি, মেঝেতে কিন্তু অঙ্কন করা হয়, সেটা হচ্ছে কিন্তু কি আলপনা। কলকাতা ঐতিহ্যবাহী নাট্যশালা কোনটি? সেটা কিন্তু হবে মিনার্ভা থিয়েটার, এটা কিন্তু আমাদের ঐতিহাসিক নাট্যশালা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কী রয়েছে, পশ্চিমবঙ্গের সমসাময়িক জনপ্রিয় সংস্কৃতির একটি মাধ্যম কোনটি? সেটা কিন্তু হচ্ছে সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যম, যেটা বলি আমরা। বাংলা চলচ্চিত্র শিল্পকে কি বলা হয়? বাংলা চলচ্চিত্র শিল্পকে বলা হয় আমাদের অপশান নাম্বার এ, টলিউড। ঠিক আছে, আর আমাদের যে জাতীয় সেটা হচ্ছে আমাদের বলিউড, বা হিন্দি চলচ্চিত্র শিল্পকে বলা হয় আমাদের বলিউড। সাত ভাই চম্পা কি? সাত ভাই চম্পা এক ধরনের হচ্ছে কথা বা লোককথা, যেটা বলি আমরা সাত ভাই চম্পা। কালী পূজা মূলত কোন সময় হয়? কালী পূজা কিন্তু আমাদের কেতার সময় হয়? কার্তিক মাসে কিন্তু হয়। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পশ্চিমবঙ্গের জনপ্রিয় খেলাধুলার মধ্যে একটি কোনটি? ক্রিকেট, ফুটবল, হকি। এগুলো কিন্তু সবাই কিন্তু জনপ্রিয় খেলা, তিনটাই আমাদের ক্রিকেট, ফুটবল, হকি কিন্তু সবগুলো কিন্তু জনপ্রিয় খেলা। তাহলে অপশান নাম্বার কী হবে? ডি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, মোহনবাগান ও ইস্টবেঙ্গল কোন খেলার সঙ্গে যুক্ত? এরা আমরা সবাই জানি, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল কোথায়? ফুটবলের সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, রবীন্দ্র সদন মূলত কী জন্য ব্যবহার করা হয়? রবীন্দ্র সদন কিন্তু নাটক এবং সংস্কৃতি এই জন্যই কিন্তু আমাদের ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, পশ্চিমবঙ্গের লোকশিল্পের একটি উদাহরণ। লোকশিল্প কি? পটচিত্র। ঠিক আছে, এটা কিন্তু আমাদের লোকশিল্পের একটি উদাহরণ। পরবর্তী প্রশ্ন, বিসর্জন কোন উৎসবের অংশ? বিসর্জন কিন্তু আমাদের দুর্গাপূজার অংশ। দুর্গাপূজার সময় আমরা বিসর্জন করি, বা যে কোনো পূজার ক্ষেত্রে আমরা বিসর্জন ব্যবহার করি, তো বিশেষ করে দুর্গাপূজার সময়। পশ্চিমবঙ্গের জনপ্রিয় পথখাবার কোনটি? পশ্চিমবঙ্গ এবং তথা কলকাতা, এই পশ্চিমবঙ্গের সব জায়গায় আমাদের যেটা সবচেয়ে জনপ্রিয় সেটা হচ্ছে কিন্তু কি ফুচকা। রবীন্দ্র জন্মজয়ন্তী কবে পালিত হয়? 25শে বৈশাখ। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে জন্মজয়ন্তী। বাংলা ভাষার প্রথম নোবেলজয়ী কে? রবীন্দ্রনাথ ঠাকুর। অপশান নাম্বার হচ্ছে সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, হালখাতা কোন শ্রেণীর সঙ্গে যুক্ত? হালখাতা ব্যবসায়ীদের সঙ্গে যুক্ত। ঠিক আছে, ব্যবসায়ী শ্রেণীর সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের জনপ্রিয় লোক উৎসব কোনটি? সেটা হচ্ছে কিন্তু গঙ্গাসাগর মেলা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কী রয়েছে, গঙ্গাসাগর মেলা কোথায় অনুষ্ঠিত হয়? সেটা কিন্তু সাগরদ্বীপে অনুষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, নজরুল মঞ্চ কোথায় অবস্থিত? নজরুল মঞ্চ কিন্তু আমাদের কলকাতায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, পশ্চিমবঙ্গের জনপ্রিয় আধুনিক সঙ্গীত ধারাকে কি বলা হয়? সেটাকে আধুনিক সঙ্গীত ধারা আমাদের কিন্তু যেটাকে বলি আমরা আধুনিক গান। রবীন্দ্র চত্বর কোন শহরে অবস্থিত? রবীন্দ্র চত্বর কিন্তু আমাদের কোথায় অবস্থিত? কলকাতাতে কিন্তু অবস্থিত। অপশান নম্বর সি সঠিক উত্তর। বাংলা নাটকের একজন বিখ্যাত ব্যক্তিত্ব, সত্যজিৎ রায়, উৎপল দত্ত, মৃণাল সেন, ঋত্বিক ঘটক। সঠিক উত্তর হবে অপশান নম্বর বি, উৎপল দত্ত। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, পথের পাঁচালী কার লেখা? পথের পাঁচালী কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অপশান নম্বর সি সঠিক উত্তর। বাংলা ব্যান্ড সঙ্গীত জনপ্রিয় হয় কোন দশকে? 1960, 1970, 1990 না 2000? সঠিক উত্তর অপশান নাম্বার সি, 1990 এর দশকে। বোহেমিয়ান বাংলা সংস্কৃতির কেন্দ্র কোন শহর? বোহেমিয়ান বাংলা সংস্কৃতির কেন্দ্র কিন্তু আমাদের কি? অপশান নাম্বার বি, অর্থাৎ কলকাতায় কিন্তু আমাদের মূল কেন্দ্র। পশ্চিমবঙ্গের জনপ্রিয় সাহিত্য উৎসব কোনটি? সাহিত্যের উৎসব হিসাবে আমাদের যেটা ধরা হয় সেটা হচ্ছে কলকাতার বইমেলা কিন্তু সবচেয়ে জনপ্রিয় সাহিত্য উৎসব। কলকাতা বইমেলা সাধারণত কখন হয়? সেটা কিন্তু আমাদের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু আমাদের হয়। পশ্চিমবঙ্গের লোককথার প্রাণী বাঁশপাতাড়ি কোন শ্রেণীর? সেটা কিন্তু আমাদের লোককথার চরিত্র বাঁশপাতাড়ি।
পরবর্তী প্রশ্ন, আড্ডা পশ্চিমবঙ্গের কোন সংস্কৃতির সঙ্গে অংশ? আড্ডা হচ্ছে সামাজিক, অর্থাৎ আমরা 10জন বা 5জন যুক্ত হয়ে যে গল্প বা কোনো সমস্যার সমাধান নিয়ে বসি তখন সেটাকে আড্ডা বলা হয়, সেটা কিন্তু আমাদের সামাজিক সংস্কৃতির মধ্যে পড়ে। পরবর্তী, বাংলা সিনেমার ফেলুদা চরিত্র সৃষ্টি করেন কে? ফেলুদা চরিত্র সৃষ্টি করেন সত্যজিৎ রায়। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন রাজধানী, কোন সাংস্কৃতিক, পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক রাজধানী বলা হয়? সেটা কিন্তু কলকাতাকে সাংস্কৃতিক রাজধানী বলা হয়। ঠিক আছে, এই ছিল আমাদের কি টোটাল আমাদের 50টি প্রশ্ন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যারা ফার্স্ট টাইম ভিডিও শুনছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য, এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো ফ্রি পিডিএফ নেওয়ার জন্য। লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ঠিক আছে, আমরা কিন্তু 10 মিনিটের মধ্যে আমাদের 50টা প্রশ্ন কভার করলাম। তো ঠিক আছে, থ্যাংক ইউ, দেখা হবে পরের